मछुआरों के गहरे समुद्र में जाने पर लगी रोक, प्रशासन माइकिंग से कर रहा सभी को जागरूक। पूरी खबर देखिए, देखते रहिए TNI 24। दक्षिण 24 परगना 14 जून को मछली पकड़ने पर सरकारी प्रतिबंध हटने के बाद दक्षिण 24 परगना के मछुआरे इस वर्ष का अधिकतम लाभ उठाने की उम्मीद कर रहे हैं। 15 तारीख से मछुआरे मछली पकड़ने के लिए समुद्र में गए। कुछ मछुआरों हिलसा लेकर लौट भी आए, कुछ ने अभी तक मछली का चेहरा नहीं देखा। इस बीच प्राकृतिक आपदा घोषित कर दी गई। 30 से 40 किलोमीटर की रफ्तार से तेज हवाएं चलेंगी। मत्स्य विभाग ने गहरे समुद्र में मछली पकड़ने पर रोक लगा दी। समाज सेवा कार्यकर्ताओं को तालाब में लौटने की सूचना दे दी गई। काकद्वीप के नाम से मशहूर फ्रेजरगंज के प्रशासन ने तटीय इलाकों में जमीन और पानी पर माइकिंग से अभियान शुरू कर दिया। নিষেধাজ্ঞা আজকেই এসেছে। আজকে কালকে 18 তারিখ এবং 19 তারিখ সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সেই মতো সমস্ত মৎস্যজীবীকে যেতে নিষেধ করা হচ্ছে এবং যারা বাইরে রয়েছে তারা অলরেডি ফিরতে শুরু করে দিয়েছে। কাল থেকে সমুদ্রে যথেষ্ট উত্তাল আছে, তারা ফিরতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা মনসুনের সময় এটা হতেই থাকবে, কারণ আমাদের বৃষ্টিও দরকার। আর এই সময় হতে থাকে, যখন খারাপ থাকবে আবার কাল পরশু করে আবার ট্রলারগুলো বেরিয়ে গেলে মাছ ধরা পড়বে নিশ্চয়ই। আমরা আশাবাদী সমস্ত যে এগুলো থাকে, যে ওয়েদারের যে এগুলো থাকে সব ঠিকঠাক রয়েছে, মাছ আমরা পাবো। তো 1-2 দিনের জন্য ওটা কিছু নয়। কয়েকটা ট্রলার, বেশ কিছু ট্রলার মাছও পেয়েছে সিজনের প্রথমে। এটা আমাদের জন্য খুবই ইয়েতে আশা করছি আমরা এবছর মাছটা পাবো। বৃষ্টির জন্য কি মনে হয় আরো ইলিশ হওয়ার চান্স? হ্যাঁ, বৃষ্টিটা খুবই দরকার হয় ইলিশের জন্য। শুধু একটা বৃষ্টি নয়, আরও কিছু প্যারামিটার থাকে, বাতাস, বৃষ্টি, পাহাড়ে বৃষ্টি, এইসবের জন্যই ইলিশ মাছটা থাকে। এবং যে ইলিশ মাছগুলো এবারে প্রথম ট্রিপেই দেখা গেছে যথেষ্ট সাইজ ভালো আছে ওগুলোর, তো পাওয়া যাবে। আর 18 তারিখ 19 তারিখ পর্যন্ত আমাদের ওয়েদার খারাপ থাকবে, তো এরপরে আবার নতুন করে বেরোবার চেষ্টা করা হবে। কি নাম আপনার? সতীন পাত্র, সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক।